আসসালামু আলাইকুম। আমি শারমিন মুজাহিদ। অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বর্তমানে আমরা যে ঘটনাগুলি নিয়ে চলছি, যে ঘটনাগুলি পার হয়ে আসছি কিছুদিন আগে, তারই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে একটি বিষয় নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। যদিও আমি সেই বিষয়টি সম্বন্ধে খুব ভালো জানি না, তারপরেও যতটুকু জানি আমার মনে হয়েছে ততটুকুই যদি আমি কারো সামনে আপনাদের সামনে তুলে ধরি, হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে কারো না কারো উপকারে আসতে পারে। আর সেই বিষয়টি হচ্ছে ট্রমা। ট্রমা হচ্ছে শরীরে বা মনে সৃষ্ট কোনো আঘাত, যা কিনা একান্তই ব্যক্তিগত বিষয়। এই ট্রমা হতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা, আগুন লাগা, আগুনে পুড়ে যাওয়া, তারপরে শারীরিক নির্যাতন, যৌন হয়রানি, দুর্যোগ, বন্যা দুর্যোগ, মারাত্মক কোনো ঘটনার কারণে। এটা হতে পারে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া কোনো ঘটনা, হতে পারে কারো কাছ থেকে শুনে কোনো ঘটনা, যে ঘটনাগুলি আমরা মেনে নিতে পারি না, আমাদের কাঙ্ক্ষিত না। এই সমস্ত ঘটনার কারণে আমরা ট্রমার উপসর্গ নিয়ে চলাফেরা করি। আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম থেকে দূরে সরে থাকি, আমরা করতে পারি না আমাদের স্বাভাবিক কাজকর্মগুলি। যদি আমি জুলাই মাসের দিকে, এই বছরের জুলাই মাসের দিকে তাকাই, যেটা কিনা আমরা কিছুদিন আগে পার হয়ে আসছি, সেখানে আমরা কি দেখেছি? আমাদের চোখের সামনে আমাদের আপনজনকে, বন্ধুকে মরে যেতে দেখেছি, লাশ হতে দেখেছি, আমাদের চোখের সামনে আগুনে পুড়ে মরতে দেখেছি, আমাদের চোখের সামনে আগুন জ্বালিয়ে দিতে দেখেছি, অনেককে নির্যাতন হতে দেখেছি। ঠিক সেই ঘটনাগুলির প্রেক্ষিতে হতে পারে আমরা মনের অজান্তেই ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। আবার বন্যার মধ্যে, এই দুর্যোগপূর্ণ সময়ে যদি আমি খেয়াল করি, আমরা অনেকেই দিনের পর দিন পানিবন্দী হয়ে আছি, আপনজনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমরা না খেয়ে আছি, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। তাতে করে আমাদের মনের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা স্বাভাবিক যে জীবনযাপন, সেখান থেকে আমরা ব্যাহত হচ্ছি। আর এই সমস্ত ঘটনাগুলির কারণেই কোনো ব্যক্তি ট্রমায় আক্রান্ত হয়ে যাচ্ছে, আর যার কারণে সে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আর এই বিষয়টির কারণে, এই ট্রমার কারণে দেখা যাচ্ছে সে তার শারীরিক, মানসিক, আবেগীয় এবং আচরণগত অনেক সাইডে সে বাধাগ্রস্ত হচ্ছে। যেমন যদি আমি একটু খুলে বলি যে কোন কোন ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তার হতে পারে ব্যক্তিটির ঘুমের সমস্যা হচ্ছে, সে ঘুমোতে পারছে না, আর ঘুমালেও হঠাৎ করে সে জেগে যাচ্ছে, দুঃস্বপ্ন দেখছে, সেই দুঃস্বপ্নটি যেটা কিনা যার কারণে, যে ঘটনাটির কারণে সে কিনা ট্রমায় আক্রান্ত হচ্ছে। তারপরে যদি আমি মনে করি যে আমার চোখের সামনে যে ভাইটি মারা গিয়েছে, যে বন্ধুটি মারা গিয়েছে, সে আমার চোখের সামনে ভেসে আসছে, যে ঘটনা আমার মনকে অনেক কষ্ট দিয়েছে, সেই ঘটনাটি বারবার বারবার আমার মনে পড়ছে, যার কারণে আমার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, আপন মানুষের সাথে আমি ঠিকমতো কথা বলছি না, আমার স্মরণ শক্তি কমে যাচ্ছে। তারপর আমি মনে করতে চাচ্ছি না ওই ঘটনাটি, বারবার বারবার মনে পড়ছে। সেটা ঘুমের মধ্যে হতে পারে, দিনের যে কোনো টাইমে হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। আবার দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি যে জায়গাতে ঘটেছে, সেই জায়গাটা আমি ইগনোর করছি, স্বাভাবিক পরিবেশে স্বাভাবিক জীবনযাপন আমি করতে পারছি না। এই যে নানাবিধ প্রবলেমগুলি নিয়ে চলতে চলতে আমি যে জীবনযাপন করছি, সেটি হচ্ছে ট্রমার উপসর্গ বা ট্রমার বিষয়। তো বর্তমানে যে জিনিসগুলি আমাদেরকে পীড়া দিচ্ছে, যেমন আমরা ভুলতেই পারিনি জুলাই মাসের কথা, আগস্টের প্রথম দিকের কথা, তার মধ্যে আবার বন্যার পরিস্থিতি। তাহলে এতে করে আমার মনে হয়েছে যে অনেকেরই এই ধরনের প্রবলেম হবে, কারণ আমরা চোখের সামনে যে কষ্টগুলি দেখেছি, চোখের সামনে যে আঘাতগুলি দেখেছি, এটা সহজে ভুলবার নয়। আর এগুলি নিয়ে জীবনযাপন করাই হচ্ছে ট্রমার উপসর্গ নিয়ে জীবনযাপন করা। ট্রমা এক ধরনের মানসিক সমস্যা বা মানসিক রোগ, যার কারণে মানুষ অনেক সাইডে ক্ষতিগ্রস্ত হয়।
আর এখান থেকে বের হয়ে আসতে গেলে অবশ্যই সেই ব্যক্তিটিকে, যে ব্যক্তি কিনা বুঝতে পারছে কিংবা আশেপাশের মানুষগুলি বুঝতে পারছে যে সে ট্রমার উপসর্গগুলি নিয়ে চলছে, তাহলে অবশ্যই কোনো না কোনো সাইকোলজিস্টের কাছে যেতে হবে, না হলে কাউন্সিলরের কাছে যেতে হবে। আর তা না হলে নিজে নিজে সেই কারণগুলি, সেই মানে পরিস্থিতির কথা, যে কোন কোন বিষয়ে তার সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলি পয়েন্ট আউট করে সেই বিষয়গুলি নিয়ে সমাধান করার চেষ্টা করতে হবে। আর এইভাবেই আমরা ট্রমা থেকে মুক্ত হতে পারবো। তাহলে যে বিষয়টা নিয়ে আমি বোঝাতে চাচ্ছিলাম, সে বিষয়টি হচ্ছে যে এই ধরনের ঘটনা যেটা আমরা পার হয়ে এসেছি আর যেটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে ঘটনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই ঘটনাগুলির কারণে কোনো না কোনো ব্যক্তি ট্রমা মধ্যে পড়ে যেতে পারে, মানে ট্রমা আক্রান্ত হতে পারে। তাহলে ট্রমা নিয়ে চলতে থাকতে দেয়া যায় না। এটা বেশি দিন চললে হচ্ছে আমরা হয়তো বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারি। এটা হচ্ছে